হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তো তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে চলে এসেছি নন্দনে। এখানে খুব সুন্দর চতুর্বিংশ নাট্যমেলা উৎসব হচ্ছে, যেটা 5 তারিখ থেকে শুরু করে 13ই ফেব্রুয়ারি অবধি থাকবে। তো পুরোটা তোমাদের ঘুরে দেখাবো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আজকে আমি চলে এসেছি রবীন্দ্র সদন। এই হচ্ছে রবীন্দ্র সদন ক্রসিং, এবং সামনেই দেখতে পাচ্ছ হলদিরাম, আর ওপর দিয়ে চলে গেছে এজিসি রোড ফ্লাইওভার। এখান থেকে তোমরা ডান দিকে বাংলি রবীন্দ্র সদন এবং নন্দন পেয়ে যাবে। তো এই দেখতে পাচ্ছ একদম রবীন্দ্র সদনে এখন সামনে চলে এসেছি, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই হচ্ছে রবীন্দ্র সদনের 24তম নাট্যমেলা অনুষ্ঠিত হতে 2025, যেটার গেট খুব সুন্দরভাবে সাজানো। আর এখানে দেখতে পাচ্ছ এই নাট্যমেলায় কী কী নাটক দেখানো হবে সেটাও তোমাদের এখানে দেখো লেখা রয়েছে। তো পূর্ণদৈর্ঘ্যের নাটক থেকে শুরু করে পুতুল নাটক, থিয়েটারের আড্ডা, মুখাভিনয়, সমস্ত নাটক এখানে তোমরা দেখতে পাবে। উদ্বোধন হয়েছে এটা 5ই ফেব্রুয়ারি। এছাড়া চলবে 6 থেকে 13ই ফেব্রুয়ারি 2025 বিকেল 5টা দিয়ে। তো রবীন্দ্র সদন, গিরিশ মঞ্চ, মধুসূদন মঞ্চ সমস্ত জায়গায় দেখানো হবে। তো এই গেট দিয়ে আস্তে আস্তে ভেতরে ঢুকবো আর তোমাদের দেখাবো। দেখতে পাচ্ছ এখন আস্তে আস্তে ভেতরে ঢুকছি, এবং নন্দন দেখতে পাচ্ছ সামনে। আর নন্দনের সামনে ডান দিকে দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে যাত্রার মঞ্চ যেমন না ঠিক সেরকম সাজানো হয়েছে। আর খুব সুন্দর নন্দন যে চত্বরটা সেটাও সারা বছরই সাজানো হয়, এবং সারা বছরই এখানে কিছু না কিছু অনুষ্ঠান লেগে থাকে। তো আজকেও খুব সুন্দর সাজানো হয়েছে। তো এখন দেখতে পাচ্ছ বাঙালি নস্টালজিয়া নন্দন। তো এখানে এখন সিনেমা বন্ধ, কারণ এখানে এখন নাট্যমেলা চলছে, তাই জন্য। তো নন্দন চত্বর খুব সুন্দর সাজানো। তার সাথে সাথে নন্দনের একদম ডান দিকে দেখতে পাচ্ছ পুরো যাত্রার মঞ্চ যেমন হয় সেই রকম দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা সেলফি জোন করা হয়েছে। আর এখানে যে নাট্যমেলার মূল থিম সেটাই এখানে বোঝানো হয়েছে যাত্রার মঞ্চ করে। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিছু মানুষকে একদম মনে হচ্ছে সত্যি করে দেখতে পাচ্ছ। তো গ্রাম বাংলা মানুষরা যেমন না ঠিক সেই রকম দেখতে পাচ্ছ এখানে করা হয়েছে। প্রথমে তোমাদের দেখাই যে নাট্যাভিনয় খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছ, গ্রামের চিত্রকে তুলে ধরা হয়েছে, গাছ রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ ধান ভাঙছেন ওনারা, হাতে ধানও রয়েছে, খুব সুন্দর দেখতে পাচ্ছ। আর কিছু কিছু মানুষ দেখতে পাচ্ছ এখানে গাছে পরিচর্যা করছে। তো বাংলা যাত্রা মঞ্চকে খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ ব্যাক স্টেজ, এখানে একজন মহিলা এবং পুরুষ রয়েছে, আয়না রয়েছে, প্রচুর লাইটস রয়েছে। তো ওনারা দুজন দেখতে পাচ্ছ প্রিপারেশন হচ্ছেন, সেটাও খুব সুন্দর তুলে ধরা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ অভিনেত্রী তৃপ্তি মিত্রকে খুব সুন্দরভাবে এখানে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করা হয়েছে, এবং ওনার ছবির নিচে খুব সুন্দর এখানে অনেক কিছু লেখা হয়েছে। তো এখন দেখতে পাচ্ছ নন্দন চত্বর যেহেতু 24তম এখানে নাট্যমেলা চলছে, তাই জন্য দেখতে পাচ্ছ চারিদিকে খুব সুন্দর আলো থেকে শুরু করে অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ সাজানো হয়েছে। এই হচ্ছে রবীন্দ্র সদন, সেটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর সাজানো। আর চারিদিকে বহুত থিম করা হয়েছে। তো নন্দনের আরেকটি গেট দিয়ে ঢুকলে তোমরা এখানে দেখতে পাবে খুব সুন্দর এখানে বাংলার নাট্য জগতের মূল যে জায়গা, অর্থাৎ বাংলার নটি বিনোদিনী হল তো বা স্টার থিয়েটার, সেটা দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে, এটা সেলফি জোন হিসাবে। আর এখানে প্রথমে তোমাদের দেখায় এই হচ্ছে দেখতে পাচ্ছ বাংলার নটি বিনোদিনী হল অর্থাৎ স্টার থিয়েটার। তো সেটা দেখতে পাচ্ছ পুরনো ইতিহাস এখানে তুলে ধরা হয়েছে, প্রবাহমান বাংলার নাট্য লেখা এখানে। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর বিভিন্ন নাট্যকার থেকে শুরু করে যাত্রার বিভিন্ন উল্লেখযোগ্য মানুষ থেকে শুরু করে নটি বিনোদিনী থেকে শুরু করে গিরিশ ঘোষ সবারই দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর এখানে যে ছবি সেগুলো রয়েছে। আর ওনাদের ব্যবহৃত দেখতে পাচ্ছ হুক্কা থেকে শুরু করে বিভিন্ন জিনিস এখানে রয়েছে, ইজি চেয়ার থেকে শুরু করে। তো প্রত্যেকজন দেখতে পাচ্ছ বাংলার এই যে নটি বিনোদিনী হল বা স্টার থিয়েটারের গড়ার পেছনে যাদের যাদের অবদান ছিল প্রত্যেকে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাইন দিয়ে এখানে ছবি রয়েছে। প্রথমত তোমাদের এখানে দেখাই, এখানে নটি বিনোদিনী ব্যবহৃত যে আয়না সেটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে রাখা হয়েছে। তার সাথে সাথে এখানে দেখো গিরিশ ঘোষের ব্যবহার করা ইজি চেয়ার যেটা, সেটাও খুব সুন্দর রাখা হয়েছে। তার সাথে সাথে কলের গান উনি শুনতেন সেটাও রাখা রয়েছে। আর ডান দিকে যদি তোমাদের দেখাই এইখানটা দেখতে পাচ্ছ ওনার যে ব্যবহৃত হুক্কা সেটাও খুব সুন্দরভাবে এখানে রাখা রয়েছে। তো অসাধারণ দেখতে পাচ্ছ বাংলার যে নাট্যমঞ্চকে তুলে ধরা হয়েছে, যেটা অসাধারণ লাগছে। তো সত্যি মনে হচ্ছে পুরনো কলকাতা এখানে ঐতিহ্যবাহী। তো 6 থেকে 13ই ফেব্রুয়ারি নন্দনে এই নাট্যমেলা চলবে বাংলার, খুব সুন্দর দেখতে পাচ্ছ, তাই জন্য এখানে অসাধারণ সেলফি জোন অনেকগুলি করা হয়েছে, তার মধ্যে এই একটা করা হয়েছে দেখতে পাচ্ছ। আর পুরো নন্দন চত্বর জুড়ে দেখতে পাচ্ছ প্রচুর লাইটস থেকে শুরু করে খুব সুন্দর সুন্দর পোস্টার মারা হয়েছে, আর অসংখ্য সেলফি জোন করা হয়েছে, খুব সুন্দর সুন্দর এখানে চারদিকটা সাজানো হয়েছে। তোমাদের পুরো 180 ভিউ দেখালাম এই মুহূর্তে। আর এখন দেখতে পাচ্ছ নন্দনের একদম একতারা মুক্ত মঞ্চের সামনে। তো এখানে খুব সুন্দর কদিন আগে চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছিল, খুব সুন্দর এখানে তখন সাজানো হয়েছিল, আজকেও খুব সুন্দর সাজানো হয়েছে। তো পুরোনো পুঁথিকে দেখতে পাচ্ছ খুব সুন্দর বড় করে এখানে টাঙানো হয়েছে। আর পুরোনো দিনের সিনেমার যে কাটিং সেটাও দেখতে পাচ্ছ এখানে রয়েছে। তো এখানে যেটা থিম করা হয়েছে দেখাই, তো নবান্ন দেখতে পাচ্ছ যেটা বিজন ভট্টাচার্যর লেখা বই, তো সেটা দেখতে পাচ্ছ কিছু পুরোনো বইয়ের কাটিংয়ের অংশ এখানে রয়েছে। তো পুরোনো বই যেহেতু তাই জন্য লাল হয়ে গেছে। আর বইয়ে দেখতে পাচ্ছ অর্থাৎ যাত্রার কিছু ছবি এখানে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ কাটিং করে রাখা হয়েছে। তো অসাধারণ দেখতে পাচ্ছ বাংলা যাত্রাকে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। আর পুরোনো দিনের বইয়ের পুরো কাটিংটা এখানে পেজ সমেত রাখা রয়েছে। আর এখানে দেখো লন্ডনের সরকারিনা হল, তো যেখানে যাত্রা থেকে শুরু করে বিভিন্ন মুখ অভিনয় সমস্তই হতো, তো যেটা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ ওপর নিচ হতো, সেটাও দেখতে পাচ্ছ এখানে রাখা রয়েছে। অসাধারণ দেখতে পাচ্ছ, একদম সত্যি করে ফুটিয়ে তোলা হয়েছে। আর প্রচুর মানুষ দেখতে পাচ্ছ যারা সরকারিনা হলের তৈরির পেছনে ছিল তাদেরও রাখা হয়েছে এখানে, খুব সুন্দর। আর এইখানে দেখো এর একটাই মাহাত্ম্য, তো যখন এখানে কোনো প্লে হতো বা কোনো কিছু নাটক হতো তো অটোমেটিক এটা উপরে উঠে যেত, সেরকমই সিস্টেম ছিল। তো এটাই লন্ডনের সরকারিনা হলের যে মূল বৈশিষ্ট্য। আর এইখানে দেখতে পাচ্ছ যারা যারা ওই নাটক করেছিলেন এবং যারা যারা এইসব নাটকের সাথে যুক্ত ছিলেন, তো সমস্ত মানুষের দেখতে পাচ্ছ এখানে ছবি রয়েছে।
তার সাথে সাথে বাংলার বিভিন্ন নাটকের যে পর্যায় সেগুলো আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এখন চলে এসেছি একদম একতারা মুক্ত মঞ্চের সামনে। তো এখানেও দেখতে পাচ্ছ খুব সুন্দর মেলা বসেছে, সোজা দেখতে পাচ্ছ, ডান দিকে দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে চায়ের আড্ডা বলে একটি দোকান রয়েছে। তাছাড়া এখানে প্রচুর গাছপালা রয়েছে রং করা, খুব সুন্দর দেখতে পাচ্ছ। এখানে একটি মঞ্চ করা রয়েছে, তো প্রতিদিনই এখানে সন্ধ্যাবেলা নাচ গান হচ্ছে। আর খুব সুন্দর দেখতে পাচ্ছ বসের যে দেখার সেটার ব্যবস্থা রয়েছে। তো এই হচ্ছে সেই নাটকের মঞ্চ, যেখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে চতুর্বিংশ নাট্য মেলা, যেটা একদম একতারা মুক্ত মঞ্চের সামনে হচ্ছে। প্রচুর বসার সিট রয়েছে, তোমরা এখানে বসেও দেখতে পারো। তো এখানে কলকাতার গান থেকে শুরু করে নাটক, মুখাভিনয়, যাত্রা অভিনয় সবই প্রতিদিন সন্ধ্যাবেলা 6 থেকে 13 তারিখ অবধি হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর, যেহেতু বাংলা নাট্য মেলা, তো বাংলা সংস্কৃতিকে এখানে তুলে ধরা হয়েছে। অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ। এখানে ছৌ নাচের মূর্তি রয়েছে, যেগুলো একদম পুরুলিয়া থেকে আনা হয়েছে, খুব সুন্দর। তাছাড়া এখানে দেখতে পাচ্ছ পুরুলিয়ার ছৌ নাচের বিভিন্ন ক্যারেক্টার দেখতে পাচ্ছ এখানে তুলে ধরা হয়েছে। তো এখানে খুব সুন্দর দেখো, অসাধারণ একটি ড্রেস পরানো হয়েছে এবং খুব সুন্দর দেখতে পাচ্ছ সাজানো হয়েছে ওনাকে। বাংলা গ্রামীণ জীবনকে দেখতে পাচ্ছ এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে, খুব সুন্দর দেখতে পাচ্ছ। গ্রামের ঘর যেমন হয়, খড়দোয়া সেরকম। আর সামনে দেখতে পাচ্ছ এখানে বাউল রয়েছে, তো বাউল একতারা বাজাচ্ছে, অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ। বাংলার বাউল সংস্কৃতিকে এখানে তুলে ধরা হয়েছে। আর বাউলের ড্রেসটা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ, একদম মনে হচ্ছে দেখতে পাচ্ছ বাউল সংস্কৃতি অলরেডি এখানে উঠে এসেছে, খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে সাজানো। আর এখানে চায়ের ধোঁয়া বলে খুব সুন্দর একটি স্টল মতো করা হয়েছে। তো এখানে প্রতিদিন সন্ধ্যাবেলা চায়ের আড্ডা বসছে। আর খুব সুন্দর এখানে কলকাতাল বাজিয়ে যাত্রার বিভিন্ন খেউর গান থেকে শুরু করে সমস্ত দেখতে পাচ্ছ এখানে বসছে। আর খুব সুন্দর এখানে সাজানো হয়েছে, প্রচুর মানুষ এখানে আসছে। তো তোমরা এখানে বসে চাও খেতে পারো এবং এখানে যে যাত্রাপালা হচ্ছে সেটাও এখানে তোমরা উপভোগ করতে পারো। তো এখানে সবথেকে আকর্ষণীয় জিনিস তোমরা যেটা দেখতে পাবে, তো পুরনো কলকাতা দেখতে পাচ্ছ যে ল্যাম্প পোস্ট বা লন্ঠন, সেটা দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর জ্বালিয়ে রাখা হয়েছে। তো বিভিন্ন নাটক, বিভিন্ন গান এখানে খুব সুন্দর পারফরমেন্স করা হচ্ছে এবং প্রচুর মানুষ একসাথে মিলে এটা পারফরমেন্স করছেন। তো তোমরা দেখতে থাকো। তো একতারা মুক্ত মঞ্চে যেখানে স্টেজ করা হয়েছে তার একদম ডান দিকে দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে ছোট ছোট দোকান করা হয়েছে এবং বিভিন্ন স্টল করা হয়েছে। তো শাড়ি থেকে শুরু করে গয়না সবই তোমরা এখানে পেয়ে যাবে। খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে ছেলেদের পাঞ্জাবি রয়েছে, যেগুলো 500 করে, একদম সুতির পাঞ্জাবি, হাতে কাজ করা। তো আর এখানে দেখতে পাচ্ছ 500 থেকে শুরু করে 1000 পর্যন্ত। খুব সুন্দর এখানে কটন এবং বাটিকের থেকে শুরু করে বিভিন্ন দেখতে পাচ্ছ শাড়ি রয়েছে, জুতো রয়েছে দেখতে পাচ্ছ এখানে 100 রুপিস করে। আর খুব সুন্দর মাটির 100 রুপিস করে এখানে ক্যালেন্ডার রয়েছে। তাছাড়া এখানে 30 রুপিস থেকে শুরু, আর এখানে 50 রুপিস করে খুব সুন্দর দেখতে পাচ্ছ গলার হার থেকে শুরু করে হাতের ব্যাঙ্গেল সমস্তই তোমরা এখানে পেয়ে যাবে। অক্সিডাইসে দেখতে পাচ্ছ 200 করে খুব সুন্দর এখানে যে জুয়েলারি সেগুলো রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর নেল পালিশ রয়েছে, তো 50 রুপিস করে দাম। আর এখানে একদম 30 রুপিস থেকে শুরু বিভিন্ন ইয়ারিংস রয়েছে 100-200 করে। আর এখানে খুব সুন্দর শাড়ি রয়েছে এবং চুড়িদারের পিস রয়েছে, যেগুলো তোমরা 350 করে পেয়ে যাবে। আর বিভিন্ন দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর কালেকশন রয়েছে, আর প্রিন্টগুলো অসাধারণ জাস্ট। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে তোমরা বিভিন্ন জুয়েলারি পেয়ে যাবে, তো যেগুলো দেখতে পাচ্ছ একদম রাবারের তৈরি থেকে শুরু করে খুব সুন্দর বিভিন্ন এখানে কাটিং জুয়েলারি রয়েছে। আর এখানে দেখো একদম মাটি এবং খুব সুন্দর দেখতে পাচ্ছ অসাধারণ কিছু পুতুল রয়েছে, যেগুলো একদম ক্লে মডেল দিয়ে তৈরি, অসাধারণ কিছু কালেকশন রয়েছে এখানে। তো তার সাথে সাথে এখানে দেখো এই ম্যাডামের কাছে অসাধারণ সুন্দর তোমরা ধূপদানি থেকে শুরু করে খুব সুন্দর ফুল লাকার যে বিভিন্ন ফ্লাওয়ার ভাইস পেয়ে যাবে, যেগুলো 100-200 করে দাম রয়েছে। খুব সুন্দর খেলনা রয়েছে 150 করে। আর এখানে 30 রুপিস থেকে শুরু করে বিভিন্ন তোমরা কানের দুল থেকে শুরু করে একদম তোমরা খুব সুন্দর সুন্দর এখানে আংটি থেকে শুরু করে সব জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। তো এখানে খুব সুন্দর ব্যাঙ্গেলস রয়েছে, যেগুলো দেখতে পাচ্ছ 80 রুপিস করে দাম। আর খুব সুন্দর এখানে ইয়ারিংসের কালেকশন রয়েছে, তো যেগুলো 50 থেকে শুরু করে 200-120 পর্যন্ত দাম আছে। আর এখানে দেখতে পাচ্ছ কটন বাটিকের শাড়ি থেকে শুরু করে খুব সুন্দর এখানে বিভিন্ন জামা কাপড় তোমরা রয়েছে। তো বইও এখানে খুব সুন্দর রয়েছে, বাটিকের এই যে জামা কাপড়গুলো এগুলো 250 করে দাম রয়েছে বিভিন্ন ভ্যারাইটির। আর এবছর বাংলা নাট্য একাডেমি থেকে এই বছর বাংলা নাট্যমেলার যে বই সেটা এখানে দেখতে পাচ্ছ প্রকাশ করা হয়েছে। তাছাড়া এছাড়া আগের বছর এবং তার আগের বছরে বিভিন্ন নাট্যমেলার বই এবং থিয়েটার জগতের সমস্ত প্রকাশিত একদম নতুন বই তোমরা এখানে পেয়ে যাবে। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে ডিসকাউন্ট দিয়ে বিক্রি হচ্ছে, বিভিন্ন বইয়ের তোমরা এখানে অপশান পেয়ে যাবে। তো তোমরা যারা বাংলা নাট্য জগৎকে ফলো করো প্রত্যেকে এখানে দেখতে পাচ্ছ নাট্য জগতের ইতিহাসের বইও পেয়ে যাবে। আর এখানে খুব সুন্দর বিভিন্ন জুয়েলারি বিক্রি হচ্ছে, যেগুলো দেখতে পাচ্ছ একদম জুটের তৈরি। তাছাড়া এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে হাতের নেল পালিশ থেকে শুরু করে এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর কানের বিভিন্ন ইয়ারিংস থেকে শুরু করে সবই রয়েছে। আর এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছ এগুলো একদম দেখতে পাচ্ছ কাপড়ের তৈরি। আর কিছু দেখতে পাচ্ছ এখানে জুয়েলারি রয়েছে, তো এগুলো 200 করে রয়েছে। বিভিন্ন অক্সিডাইজ জুয়েলারি থেকে শুরু করে সবই রয়েছে। খুব সুন্দর জুটের ব্যাগ রয়েছে এখানে দেখতে পাচ্ছ 100 করে। আর এখানে ঘর সাজাবার বিভিন্ন জিনিস রয়েছে। তাছাড়া এখানে খুব সুন্দর সুন্দর বিভিন্ন গলার যে চেনগুলো হয় সেগুলো দেখতে পাচ্ছ রয়েছে। তো সুতো তৈরি থেকে শুরু করে এখানে দেখতে পাচ্ছ নেকলেস থেকে শুরু করে সবই জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রত্যেকটা দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে সুতোর বানানো, অসাধারণ সুন্দর। তো এগুলো 80 রুপিস থেকে দাম শুরু, বিভিন্ন দামের রয়েছে। আর এখানে 200 করে 250 করে খুব সুন্দর দেখতে পাচ্ছ আসন রয়েছে, যেগুলো একদম সুতোয় বোনা এবং উলের বোনাও কিছু রয়েছে। তো এখানে কিছু কিছু জুয়েলারি রয়েছে, এই যে জুয়েলারিটা দেখতে পাচ্ছ মা দুর্গা মুখ করা, খুব সুন্দর 150 দাম। আর তার সাথে সাথে এখানে কিছু চুড়ি ফুড়ি থেকে শুরু করে বিভিন্ন জিনিস রয়েছে, সবই এখানে তোমরা 200-500 মধ্যে পেয়ে যাবে। আর
বিভিন্ন ক্লোথস রয়েছে এখানে খুব সুন্দরভাবে 80 থেকে শুরু করে তোমরা একদম 250-র মধ্যে পেয়ে যাবে। তো এখানে যেমন কাপড়ের পিস রয়েছে তেমন একদম রেডিমেডও রয়েছে, খুব সুন্দর। এখানে দেখতে পাচ্ছ কানের দুল থেকে শুরু করে ব্যাঙ্গলস থেকে শুরু করে সব জিনিসই তোমরা এখানে পেয়ে যাবে। অক্সিডাইজের কিছু জুয়েলারি রয়েছে, তার মধ্যে দেখতে পাচ্ছ সেগুলোতে স্টোন জুয়েলারি রয়েছে খুব সুন্দর সুন্দর। তো এগুলো দেখতে পাচ্ছ 120, 150 বিভিন্ন দাম রয়েছে। আর কিছু হাতের ব্রেসলেট রয়েছে, এগুলো 200 করে দাম। অসাধারণ কালেকশন রয়েছে এখানে। আর খুব সুন্দর গলার কিছু এখানে হার রয়েছে দেখতে পাচ্ছ, কাঠ দিয়ে কিছু তৈরি, মাটি দিয়ে কিছু তৈরি, খুব সুন্দর 200 করে দাম। আর এখানে দেখতে পাচ্ছ অসংখ্য জুয়েলারি রয়েছে, স্টোন জুয়েলারি থেকে শুরু করে এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন স্টিলের জুয়েলারি এবং খুব সুন্দর সুন্দর গলার হার থেকে শুরু করে সবই তোমরা সেট পেয়ে যাবে, যেগুলো 250 করে দাম। আর সামনে যেগুলো দেখতে পাচ্ছ রয়েছে, তো এগুলো দেখতে পাচ্ছ হালকা স্টোন দেওয়া রয়েছে। কি চেন এখানে 30 রুপিস করে, অসাধারণ কালেকশন। পরের দোকানে চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে বিভিন্ন ধূপ থেকে শুরু করে ঘরোয়া তোমাদের ডালের বড়া থেকে শুরু করে সবই তোমরা এখানে পেয়ে যাবে। তো আচারও তোমরা এখানে পেয়ে যাবে, খুব সুন্দর স্মেলি ধূপ রয়েছে। তো 20 রুপিস থেকে দাম শুরু 200 টাকা অবধি। আর এখানে খুব সুন্দর সুন্দর বিভিন্ন যে গলার হারগুলো রয়েছে তার সাথে কানের দুল তোমরা সেট পেয়ে যাবে। তো 180 টাকা থেকে দাম শুরু। তো তোমরা এখানে দাম করেও কিনতে পারো। খুব সুন্দর দেখতে পাচ্ছ টেরাকোটার বিভিন্ন জুয়েলারি এখানে রয়েছে, যেগুলো 200 করে দাম। টেরাকোটারগুলো দেখতে পাচ্ছ এখানে হাতে ব্যাঙ্গেলসও তার সাথে ফ্রি পেয়ে যাবে তোমরা। অসাধারণ সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ, খুব সুন্দর। এখানে বিভিন্ন জামা কাপড় থেকে শুরু করে যেমন এখানে শাড়িও রয়েছে, তেমনি খাবার দাবার থেকে শুরু করে সাজের জিনিস সবই রয়েছে। চুলের কাঁটাগুলো এখানে 40 রুপিস করে। আর এখানে পেঁচা যেটা রয়েছে খুব সুন্দর দেখতে পাচ্ছ 120 করে, কুলো রয়েছে 200 করে, অসাধারণ সুন্দর কিছু রয়েছে। আর এখানে ছাতা করা দেখতে পাচ্ছ একটি দোকান রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ মেটালের কিছু খেলনা থেকে শুরু করে চাবি রিং সবই এখানে রয়েছে। তো যা নেবে সবই তোমরা এগুলো 100 করে। খুব সুন্দর কিছু দেখতে পাচ্ছ একদম 100 করে তোমরা এখানে সবই পেয়ে যাবে। তো এখানে মেটালের বিভিন্ন কিচেন রয়েছে। তো নন্দন 1-এর একদম এক্সিট গেট, যেখান থেকে দেখতে পাচ্ছ ফোয়ারা বা ঝিলটা দেখা যায়, সেই চত্বরটা দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর এখানে সাজানো হয়েছে। তো যেহেতু বাংলা নাট্যমেলা চলছে তাই জন্য দেখতে পাচ্ছ নাট্যমেলার বিভিন্ন এখানে যে পোস্টার এবং তার সাথে সাথে খুব সুন্দর এখানে পতাকা লাগানো হয়েছে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ যেখানটা ঝিল তার সামনেটা খুব সুন্দর এখানে লাইট দিয়ে সাজানো হয়েছে। আর সামনে ফোয়ারাটা দেখতে পাচ্ছ প্রতিটা মুহূর্তে এখানে কালার চেঞ্জ হচ্ছে, যেটা অসাধারণ দেখতে লাগছে। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ সন্ধ্যের আলোতে এই যে ফোয়ারার কালারটা চেঞ্জ হচ্ছে, খুব সুন্দর লাগছে। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর বহুরূপীরা রয়েছে, খুব সুন্দর সেজে। আর এখানে লম্বা মানুষ রয়েছে পায়ে কাট লাগানো। তো দিনে যে কোনো সময় আসলে তোমরা ওনাদের দেখতে পাবে। আর এখন দেখতে পাচ্ছ রবীন্দ্র সদন খুব সুন্দর লাইটিংয়ে সেজে উঠেছে, যেহেতু এখানে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে এবং খুব সুন্দর সুন্দর এখানে যে সেলিব্রিটি ওনারা আসছেন। আর এখানে দেখতে পাচ্ছ পার্ক স্ট্রিট যে ফ্লাইওভার সেটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে সাজানো হয়েছে। তাছাড়া রবীন্দ্র সদনের সামনে এই যে ফোয়ারাটা, যে ফোয়ারার লাইটিংটা দেখতে পাচ্ছ সন্ধ্যেবেলা হলে জাস্ট অসাধারণ লাগে, খুব সুন্দর এখানে সাজানো হয়েছে। তো নন্দন রবীন্দ্র সদনের নাট্যমেলার সেলফি জোনে সেলফি তুলে তোমরা বাঁ দিকে এগিয়ে আসলে তোমরা এখানে পাবে শিশির মঞ্চ। তো এখানে দেখতে পাচ্ছ গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালা, যেখানে শিল্পী বাদল সরকারকে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়েছে জন্মশতবর্ষে। খুব সুন্দর এক্সিবিশন হচ্ছে, এখন দেখতে পাচ্ছ একদম ভেতরে চলে এসেছি। খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ এখানে ওনাকে জন্মশতবর্ষে যেহেতু শ্রদ্ধার্ঘ্য জানানো হয়েছে, যাত্রার বিভিন্ন দেখতে পাচ্ছ কাহিনী এবং ওনার সম্পর্কিত বিভিন্ন ছবি থেকে শুরু করে খুব সুন্দর দেখতে পাচ্ছ পোস্টার এখানে লাগানো রয়েছে, অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ এখানে এক্সিবিশনটা লাগছে। তো প্রথম থেকে তোমাদের এখানে দেখাই। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর ওনার লেখা বিভিন্ন লেখা থেকে শুরু করে এখানে বিভিন্ন সিনেমা থেকে শুরু করে যাত্রা এবং খুব সুন্দর মুখাভিনয়ের বিভিন্ন চরিত্র থেকে শুরু করে বিভিন্ন বই, তো যাত্রার ইতিহাস সমস্ত দেখতে পাচ্ছ এখানে তুলে ধরা হয়েছে। তো এখানে যাত্রা কীভাবে এসেছিল কলকাতায় এবং খুব সুন্দর ভারতবর্ষে কীভাবে রিপ্রেজেন্ট করেছে সেটাও দেখতে পাচ্ছ এখানে তুলে ধরা হয়েছে। এখানে দেখো শিল্পী বাদল সরকারকে তার জন্মশতবর্ষে খুব সুন্দর শ্রদ্ধার্ঘ্য জানানো হয়েছে, তাই জন্য দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে সাদা ফুল দেওয়া হয়েছে এবং ওনার যে ছবি সেটা সামনে দেখতে পাচ্ছ রয়েছে। তো অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ একটি ছবি রয়েছে। তো তার বাঁদিকে ডান দিকে যদি তোমাদের দেখাই দেখতে পাচ্ছ একদম কংক্রিটে যেমন বাড়ি ওঠে সেরকম দেখতে পাচ্ছ এখানে যে স্ট্রাকচারগুলো মানুষের সেগুলো রয়েছে। আর এদিকেও দেখতে পাচ্ছ বাংলার যে যাত্রা মঞ্চ থেকে শুরু করে নাট্যমেলার বিভিন্ন অবদান এবং তার দেখতে পাচ্ছ যে ইতিহাস সেটা খুব সুন্দর এখানে তুলে ধরা হয়েছে। অসাধারণ সুন্দর একদম সাদা কালো ছবি থেকে শুরু করে রঙিন ছবি এবং খুব সুন্দর দেখতে পাচ্ছ যে যাত্রার ইতিহাস এবং যাত্রার যে মূল কাহিনী সেগুলো দেখতে পাচ্ছ এবং প্রথম যাত্রা যারা আন্দোলনে যোগ দিয়েছিলেন এবং যে যাত্রা প্রথম হয়েছিল সমস্তই দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর রয়েছে, অসাধারণ দেখতে লাগছে। ও 6 ফেব্রুয়ারি থেকে শুরু করে 13 ফেব্রুয়ারি পর্যন্ত বিকেল 5টা থেকে বিভিন্ন শো এখানে তোমরা বিভিন্ন জায়গায় দেখতে পাবে, শিশির মঞ্চ থেকে শুরু করে সবের লিস্ট রয়েছে, তোমরা এখানে পজ করে দেখে নিও। নন্দন এবং রবীন্দ্র সদনের ৪র্থ নাট্যমেলার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর দেখতে থাকো অভিজিৎ ব্লগ, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।